আমি সুপারমার্কেটে তাকে আটার বস্তার উপর লুকিয়ে ঘুমাতাম, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়। কারণ আমার নিজের বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড মিলে আমাকে ধোকা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কোনো যাওয়ার জায়গাই ছিল না, ফোনের চার্জও শেষ হয়ে যেত। একদিন সকালে আমি ঠিক সময়ে পালাতে পারলাম না, আর তখনই আমার সেই বেঈমান বেস্ট ফ্রেন্ড সেখানে চলে এলো। ও নিজেও প্রেগনেন্ট ছিল। আমি ওর কাছে সাহায্য চাইলাম। ও বলল, তুই আমার বাড়িতে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে থাকতে পারিস, কিন্তু একটাই শর্তে, বয়ফ্রেন্ড যেন তোকে দেখতে না পায়। আমি তো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম, কিন্তু ও তো আসলে আমাকে দিয়ে ওর ঘরের সব কাজ করাতো, যেন আমি ওর চাকরানি। একদিন জানলা দিয়ে দেখলাম আমার বয়ফ্রেন্ড আমাদের পুরনো ছবি হাতে নিয়ে কাঁদছে। আমার তো খুব রাগ হলো। তখনই আমি ঘরে একটা চিঠি পেলাম। বয়ফ্রেন্ড লিখেছে ও আমাকে খুব মিস করছে। হঠাৎ আমার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। আমি চিৎকার করে বললাম, দরজা খোলো, আমার বাচ্চা হতে চলেছে। তখনই বেস্ট ফ্রেন্ড এসে আসল সত্যটা জানালো। ও বলল, তোর বয়ফ্রেন্ড আসলে একটা ছেলে সন্তান চেয়েছিল। আমি কোনোদিনও প্রেগনেন্ট ছিলাম না। আমি নাটক করে তোকে এখানে বন্দি করেছি, যাতে তোর বাচ্চাটাকে আমি ওর হাতে তুলে দিতে পারি। আর তোদের ব্রেকআপের মেসেজটাও আমি ওর ফোন থেকে পাঠিয়েছিলাম। এসব শুনে তো আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি যেন একটা অদ্ভুত শক্তি পেলাম, আর ওকে এক ধাক্কায় অজ্ঞান করে বেসমেন্টে আটকে রাখলাম। তারপর আমি হসপিটালে গেলাম। আমার একটা সুন্দর বাচ্চা হলো। আমার বয়ফ্রেন্ড সত্যিটা জানতে পেরে আমার কাছে ফিরে আসলো। এখন আমরা খুব সুখে আছি।